হেই গাইস, যারা অল্প তেলে খাবার পছন্দ করেন তাদের জন্য আজকে এই রেসিপিটা। প্রথমে আমি পাউরুটি, তারপর ডিম, তারপর সসেস নিয়ে নিলাম। প্রথম পাউরুটিটা ছিঁড়ে যাওয়ার কারণে আমি একটি নতুন পাউরুটি নিয়ে নিলাম। আপনারা যে কোনো কোম্পানির পাউরুটি নিয়ে নেবেন। তারপর আমি এরকম করে 3টি পাউরুটি নিয়ে নিলাম। 3টি পাউরুটি নেওয়ার পর আমি এগ নিয়ে নিলাম, মানে ডিম পোচ। আপনারা চাইলে ডিম ভাজাও নিতে পারেন, কারণ ডিম ভাজার চেয়ে ভালো ডিম পোচটা নেওয়ার, কারণ ডিম পোচটা নিলে বেশি মজা হয়। তাই আমি ডিম পোচটা নিয়ে নিলাম। আপনারা তারপর সসেস নিয়ে নেবেন। আপনারা যে কোনো সসেস নিতে পারেন, যে কোনো কোম্পানির। আমি সস দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি ডিম পোচে আমি সস দিয়ে নিলাম। তারপর আবার পাউরুটিটা রেখে দিলাম। তারপর পরিমাণ মতো আমি সসেস দিতে লাগলাম। আপনারা চাইলে 2টো পাউরুটি নিতে পারেন এবং আবার 3টে বা 4টে পাউরুটি নিতে পারেন। আমি এভাবে 3টে পাউরুটি নিলাম, কারণ ভালো লাগবে এভাবে খেতে। আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখেন। অবশ্যই আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে এবং পরিবারকে খাওয়ান। যেই খাবে সেই আপনার প্রশংসা করবে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তারপর আপনারা পরিবেশন করুন। একবার পরিবেশন করে দেখুন, অবশ্যই আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।